ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আজ দেখাবো একটু অন্যরকম ব্লগ। দেখছেন কি সুন্দর পাহাড়ি ফুল। যাক তাহলে গল্পটা আমরা শুরু করি। চলে গেছি ভরা বর্ষার মধ্যে কলকাতা স্টেশন। সেখান থেকে ট্রেনগুলো বেশ ফাঁকাই যায়, তাও আমার রিজার্ভেশন ছিল কাটোয়া থেকে, কিন্তু আমাকে ওইটুকু রাস্তার জন্য আবার একবার রিজার্ভেশন করিয়েই যেতে হয়েছে। তার কারণ কিছু কিছু উইকলি এক্সপ্রেসগুলোতে একদম রিজার্ভেশন না করে আপনি উঠতেই পারবেন না। মানে আমরা অনেকে জেনারেল টিকিট কেটে রিজার্ভেশনে উঠে পড়ি, কিন্তু তারপরে আবার টিটির সাথে কথা বলতে হয়, তো সেটা করা যাবে না এই ট্রেনগুলোতে। এই বাবা, কথায় কথায় আগরপাড়া স্টেশন চলে এলাম। কি ভাল লাগছে না নিজের স্টেশনটা দেখে। চলুন তাহলে রাতের খাবার টাবার সেরে এবার একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠতে না উঠতেই পেয়ে গেলাম এসিসি সিমেন্টের এই সুন্দর ছোট্ট ব্যাগটা। এই ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল, টুথপেস্ট থেকে ব্রাশ থেকে ছোট্ট দুটো র্যানট্যাকও ছিল, যাতে রাস্তায় কারো অসুবিধা না হয়। এরপরে ট্রেনটা আমাদের লেট করে করে ভোর 4:30-র সময় এনজিপিতে নামিয়ে দিল, যেখানে নামানোর কথা ছিল রাত 3:20-তে। সেসব বাদ দিন, ও একটু বর্ষার দিনে হয়েই থাকে। এটা হচ্ছে নতুন পার্কিং জোন। এই স্টেশন থেকে বেরিয়ে দেখবেন টিন দিয়ে ঘেরা দুদিকে, সেটাই হচ্ছে এখন নতুন পার্কিং জোন। কথায় কথায় চলে এসেছি কিন্তু সেই জঙ্গলের দিকে। আর জঙ্গলে যেতে যেতে কি যে তার এক্সপিরিয়েন্স সকালবেলা বলে বোঝাতেই পারবো না। তাই একটু নামলাম চা খাওয়ার জন্য, আর নেমে অনেকগুলো ছবি তো তুলতেই হবে, তাই না? আর এই যে রেল স্টেশনটা, এটা হচ্ছে শিলচর যাওয়ার রেল স্টেশন। বাহ, আগে কখনো আমি সামনাসামনি চা বাগান দেখিনি, কারণ ওই রুটে তো আমার ঘুরতে যাওয়াই হয়নি। এই প্রথমবার, তাও আবার একা। কী যে ফিলিংস, কী যে এক্সপিরিয়েন্স, কি বলবো। আমার মনে হয় সবার সাথে না গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে একটু একা ঘোরা প্রয়োজন, তাহলে প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করা যায়। অসাধারণ লাগছিল চা বাগানটা দেখতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রকি আইল্যান্ডের আমন্ত্রণ রিসর্টে আমাদের যেখানে রুম দিয়েছিল। অসাধারণ তার চারিপাশের ভিউটা দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে এবার নিচের রুমের দিকে যাই। আর সামনে পাবেন সুন্দর একটা বসার জায়গা, যেখানে আপনি আপনার ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ ডিনার সবই করতে পারেন। দেখতেই পেলেন রুমটা কতটা সুন্দর, আর পুরোটাই কাঠের কটেজ। এরপর গেলাম সাইট সিন দেখতে। জায়গাটার নাম স্যামসিং। তারপর চলে গেলাম নদীর পাড়ে। ও মাই গড, আমি এই প্রথমবার টপকে টপকে নদীতে অনেকটা দূর চলে গেলাম। আর নদী থেকে আবার ফেরার পথে পেলাম এমন সুন্দর চা বাগান। বলে রাখি, চা বাগান কিন্তু 3 বছর পর থেকে চায় পাতা দিতে শুরু করে, আর এই চা বাগান টিকে থাকে 10 বছর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরবো আবার নতুন ব্লগ।